নমস্কার বন্ধুরা, মেঘ বৃষ্টি রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম। আমি ভালো আছি, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আর সামনের দিনগুলো যেন আপনাদের অনেক ভালো কাটুক, সেই কামনাই করি। আজকে আমি একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ব্লগটি হচ্ছে আমি কি কারণে এত দিন গ্যাপের পরে আবারও আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি। আপনারা জানেন আমি রান্নার ভিডিও দিয়ে থাকি, কিন্তু কিছু কারণের জন্য কিন্তু অনেক দিন আমি গ্যাপের পরে এই ভিডিওটা আবার নতুন করে শুরু করছি, সেটাই আপনাদেরকে জানাচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই আমার ইউটিউবে ভিডিওগুলো দেখবেন আর পাশে থাকবেন। আর কি কারণের জন্য এত গ্যাপের পরে আবারও ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা কিন্তু আজকে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার যেটা ভালো লাগা সেটা যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে যেন আরও 10 গুণ আমার ভালো লাগাটা বেড়ে যাবে। আজকে আমি আমার খুবই স্বপ্নের কি বলবো, আর স্বপ্নের দেখা একটি আশা পূর্ণ হয়েছে। আমার ছোট্ট একটি বাড়ি তৈরি করেছি আমি, সেই বাড়িটাই আপনাদের ঘুরে দেখাবো। আপনাদের যদি আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। চলুন কথা বেশি না বাড়িয়ে আজকে আপনাদের ঘুরে দেখাচ্ছি আমার ছোট্ট বাড়ি। সবার প্রথমে বাড়ির বাইরেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, 3 তলা বাড়ি করেছি আর বাড়ির রংটা কিন্তু গোলাপি রঙের করেছি। আর সামনে একটু দোকানের পোর্শন রেখে দিয়েছি, ভবিষ্যতে দোকান করব। তারপরে ঢুকে গেলাম সিঁড়ি দিয়ে ওপরে এসে দেখুন একটা বড় সড়ো ডাইনিংটা একটুখানি বড় রেখেছি ঘরের তুলনায়, কারণ বেশি সময় তো মানুষের ডাইনিংয়ে কেটে যায় রান্না বান্না টিভি দেখা, তাই এই জায়গাটা কিন্তু একটু বড়ই রেখেছি। তারপরে চলুন বেডরুমের দিকে যাওয়া যাক। বেডরুমে যাওয়ার আগেই আপনাদের একটা ভালো জিনিস দেখাচ্ছি। দেখুন, সেটা হলো এই আমার ঘরের খরগোশ। এই নামেই খরগোশ, এ কিন্তু আমার ছেলের মতন খুবই ভালো একটি খরগোশ। সারাদিন এখানটা পাহারাদারের মতন বসে থাকে, কোনো রকম বিরক্ত জ্বালাতন কিচ্ছু করে না। চলুন ভেতরে ঢোকা যাক বেডরুমে। দেখুন বন্ধুরা, বেডরুমটা ঠিক এরকম, আর কোনো কিছুই কিন্তু সেভাবে গুছিয়ে উঠিনি, তাই সবই ছড়ানো ছিটানো। যখন কমপ্লিট হবে আস্তে আস্তে করে গুছিয়ে নেব। আর ইলেকট্রিকের কাজেও কিছু হয়নি, দেখুন বোর্ডগুলো কিছুই লাগানো হয়নি, সব ফাঁকা রয়েছে। এই দুটো ঘর ঘোরানোর পরে এর বাইরের দিকে যে একটা ঘর আছে সেটা হলো এইটা, যেখানে এখনও কাজ চলছে টাইলসের। বাথরুমটা আজকে করলেই কমপ্লিট হয়ে যাবে। দেখুন এই ঘরটা কিন্তু আমি অ্যাটাচ বাথরুম করে নিয়েছি। আর যখন দেখলো দিদি আমি ভিডিও করছি তখন একটু হাইও করে দিল। দিদিটা ভীষণই ভালো, খুবই মিষ্টি একটি দিদি, আমাদের বাড়ির কাজে এসেছিল। আর সেই ঘরটা দেখুন, যেটা বাথরুমের সাথে অ্যাটাচ আর বাইরে থেকে দেখা যায়, সেটা হলো এই ঘরটা কিন্তু একটু লম্বাটে। তারপরে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম। উঠেই কিন্তু প্রথমে আপনাদের দেখাচ্ছি টয়লেটটা দেখাতেই না হঠাৎ করে কলিং বেল টিপলো, দেখলাম যে স্লাইডিংয়ের লোকরা চলে এসছে। তাই ভিডিওটা ওই অবধি রেখে ওনাদেরকে আবার একটু আমি ভিডিও করে নিলাম। দেখুন ওনারা সব সেট করছে যে কোন জায়গায় কোন পার্টটা লাগবে, একবারে সেট করে নিয়ে তারপর তারা জানলার মধ্যে মাপ মতো বসিয়ে নেবে, সেটাই তাদের সুবিধা হবে। তার জন্য তারা কিন্তু খুবই ঝটপট আর তাড়াহুড়ো করছিল। তার মধ্যে আমি একটু ওনাদের শরবত জল আর চায়ের ব্যবস্থাও করে তাদের দিচ্ছিলাম সাথে সাথে। আর জানলাটা লাগানোর পরে ওরা আমাকে বলছিল, দিদি তুমি একটু দেখে নাও, তোমার যাতে কোনো রকম অসুবিধা না হয়, তুমি একটু এটাকে খুলে বন্ধ করে দেখে নাও যে ঠিক আছে কিনা। তারপরে খুলে দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, খুব ভালো মতনই জানলাটা সেট হয়েছে। ওনাদের হাতের কাজটা খুবই ভালো, খুব সুন্দরভাবে ওনারা আমাকে কাজটা কমপ্লিট করে দিয়েছে, হয়ে গেছে। তারপরে ওনারা চলে যাওয়ার পর আরও একবার আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। দেখুন টয়লেটের পরে এখানেও কিন্তু একটা আমার রান্নাঘর আছে, আর দেখুন সেটাও কিন্তু বেশ বড়। আর পাশে আরেকটা রুম আছে, রুমটা আপনাদের নিয়ে যাচ্ছি। দেখুন রুমটা কিন্তু ভীষণই বড় আর খোলামেলা একটা রুম। 3 দিক থেকে জানলা থাকায় ঘরটা সব সময় কিন্তু খুব ঠান্ডা একটা হাওয়া চলাচল করে, খুব ভালো লাগে, খুবই ফ্রেশ ফিল হয় এই ঘরটার ভেতরে থাকলে। দেখুন কি সুন্দর লাগছে, আমার তো ভীষণ প্রিয় এই ঘরটা, আমি বেশিরভাগ সময় এই ঘরেই কাটাই। চলুন এবার ছাদে যাওয়া যাক। ঘর থেকে বেরিয়ে প্রথমে এরকম একটা ছোট্ট ছাদ পড়বে, এটা কিন্তু দোতলার ছাদে এসে আবার আমি এরকম একটা সিঁড়ি করেছি সাইড দিয়ে, সেই সিঁড়িটা দিয়ে উঠে যদি যাই তাহলে কিন্তু 3 তলার ছাদ। আর দেখুন ছাদটা ঠিক এরকম বড়, আর গাছও লাগিয়েছি। আগের পুরনো কিছু গাছ ছিল, আবার নতুন কিছু গাছ লাগিয়েছি।
অন্য একদিন আপনাদের দেখাবো যে আমার ছাদে কী কী গাছ রয়েছে। ছাদের এক পাশটা ঘোরালাম, আর এই দিকটা আপনাদের নিয়ে যাচ্ছি। ছাদে গাছ ছাড়া আমার কিন্তু অনেক পশু পাখি আছে, যাদের নিয়ে কিন্তু আমার বেশ সময় কাটে। আর দেখুন চারিধারটার ভিউটা ঠিক এরকম। ছাদে আসলে বিকেলটা কিভাবে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। খুব ভালো লাগে আমার ছাদে এসে সময়। পুরোটাই তো আপনাদের ঘুরিয়ে দেখালাম, অনেক কাজই কিন্তু এখনও বাকি আছে, সমস্তটা করে উঠতে পারিনি। এরপরে যখন পুরোটা করে উঠবো, গুছিয়ে নেব, তখন আর একবার আপনাদের ঘুরিয়ে দেখাবো যে আমার বাড়িটা কীরকমভাবে আমি গুছিয়ে দিয়েছি, আমার স্বপ্নের নিট। তাহলে আপনাদের যদি আজকে আমাদের এটা ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার